বাংলাদেশি খেলোয়াড়দেরকে দলে ভিড়িয়ে কি পরিমাণ চাপে থাকতে হয় বাইরের ফ্র্যাঞ্চাইজিগুলোকে তার একটা স্বাদ এবার পেয়ে গেল রাজশাহী ওয়ারিয়র্স। তাদের সোশ্যাল মিডিয়াতে নেপালি সমর্থকরা রাগ উদ্গীরণ করে গেলেন, ঠিক যেমনটা বাংলাদেশি ভক্তরা করে থাকেন ভিনদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর সোশ্যাল মিডিয়ায়। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে নেপালের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন সন্দীপ লামিচানে। দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন তিনি। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে তিনি অবশ্য দুটো ম্যাচ খেলেছেন, কিন্তু আশার প্রতিফলন সেই অর্থে ঘটাতে পারেননি। 3 উইকেট তুলে নিয়েছেন বটে, তবে 73 রান বিলিয়েছেন তিনি 2 ম্যাচে। তাছাড়া তীব্র কুয়াশাচ্ছন্ন পরিবেশে সিলেটের উইকেটে সন্দীপের প্রয়োজনীয়তা হয়তো অনুভব করেনি রাজশাহীর টিম ম্যানেজমেন্ট। সে কারণেই তাকে বাদ দিয়ে একাদশ ঘোষণা করে রাজশাহী ওয়ারিয়র্স। ফেসবুকে তাদের একাদশ ঘোষণার পোস্টটিতে অ্যাংরি রিয়াকশনে ছয়লাভ হয়ে যায়। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। কমেন্ট বক্সে রাগের বহিঃপ্রকাশ ঘটান নেপালি ক্রিকেট সমর্থকরা। তাদের অভিমানের তোপে দিশেহারা রাজশাহী ওয়ারিয়র্সের সোশ্যাল মিডিয়া টিম পরবর্তীতে বাধ্য হয়ে তাদেরকে আরও একটা পোস্ট দিতে হয়েছে দুঃখ প্রকাশের সুরে। সেখানে ঐক্যের ডাক দেওয়া হয়, সেখানে লেখা হয়, নেপালের ক্রিকেট ভক্তদের আবেগ আমরা বুঝি। সন্দীপ লামিচানে দলের জন্য অনেক কিছু দিয়েছেন, আর দলের একটা সিদ্ধান্ত তার মূল্য কমাতে পারে না। চলুন ধৈর্য ও গর্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে সমর্থন করি। সেখানে যদিও নেপালি সমর্থকরা রাগ ঝেড়ে অভিমানের সুরেই নিজেদের অভিযোগ জানিয়ে গেছেন, কিন্তু এই অভিজ্ঞতা রাজশাহী ওয়ারিয়র্সকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল বাংলাদেশি সমর্থকদেরও। ভিনদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোকে ঠিক কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় সেটা হয়তো আন্দাজ করা গেল। নিজেদের ব্যবহারের প্রতিরূপ ঠিক কেমন হয়, এর থেকে ভালো উদাহরণ হয়তো আর হতে পারে না। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।